নমস্কার বন্ধুরা, স্বাগতম অ্যাস্ট্রোলজি উইথ অনুপমা লীনা ইউটিউব চ্যানেলে। আমাদের বিশেষ সিরিজ 12 রাশির স্বভাবের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানাবো কর্কট, সিংহ এবং কন্যা রাশির স্বভাব বৈশিষ্ট্য, শক্তি, দুর্বলতা ও প্রতিকারগুলো সম্পর্কে। চলুন শুরু করি। কর্কট রাশির জাতক জাতিকারা খুবই আবেগপ্রবণ এবং পরিবার প্রেমী ও যত্নশীল হয়। ওরা প্রিয়জনদের জন্য সব কিছু করতে পারে এবং সবকিছু করতে রাজি থাকে, তা যাই হোক না কেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও প্রিয়জনদের স্বপ্ন পূরণ করে থাকে। এদের সব থেকে বড় শক্তি হচ্ছে এরা আবেগী, মমতাময়ী, পরিবার ও বন্ধুদের প্রতি দায়িত্বশীলতা থাকে প্রবল। তবে কর্কট রাশির কিছু দুর্বলতা রয়েছে। এরা অতিরিক্ত আবেগপ্রবণতার কারণে হঠাৎ মন মেজাজ এদের বদলে যায়, মুড সুইং দেখা যায় বেশি। তাই এদের আবেগকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে তাদের লাইফটা আরেকটু স্মুথলি চলবে। এজন্য তারা বিভিন্ন রকম ক্রিস্টাল এবং মন্ত্র, মেডিটেশন এগুলো ব্যবহার করতে পারে লাইফে, বা হিলিং সেশন নিতে পারে। এগুলো আমাদের কাছেই আপনারা পেয়ে যাবেন। কর্কট রাশির স্বভাব অন্যকে সাহায্য করতে ভালোবাসে এবং এরা সুরক্ষাবোধ প্রবল পরিমাণে থাকে। কোথাও যদি কারোর সাথে ঘুরতে যায়, এই মানুষটার কিভাবে তাকে সুরক্ষা দিতে হবে, এই সব কিছু নিয়ে সবসময় একটা প্ল্যানিং এদের ভিতর থাকে। মাঝে মধ্যে নিজের মধ্যে এরা গুটিয়ে যায়। এরা একাকিত্ব বোধে মাঝে মাঝে সময় কাটায়। এই যে কর্কট রাশি, এদের এড়িয়ে চলা উচিত অযথা দুশ্চিন্তা এবং আত্মগোপন। কর্কট রাশির মানুষদের নানা রকম সমস্যা সমাধানের জন্য তারা প্রতিকার হিসেবে প্রতি সোমবার শিব পূজা করতে পারে এবং সাদা বা রূপালী রঙের ব্যবহার করতে পারে। তাদের পোশাকগুলো সাদা বা রূপালী যদি সোমবার করে তারা ব্যবহার করে, তাদের ভিতরে একটি শান্তি বজায় থাকবে এবং নানা রকম প্রতিকূলতা থেকে তারা বেঁচে যাবে। এবং এছাড়াও যদি কারো ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানতে হয়, আপনার কি প্রবলেম রয়েছে আপনার ব্যক্তিগত জীবনে, সেগুলোর জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। আমরা রেইকি হিলিং, ট্যারোট সেশন এবং অ্যাস্ট্রোলজির মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার 100% চেষ্টা করে থাকি সর্বদাই। অনেকের জীবনে পরিবর্তন এসেছে, আপনি কেন বসে থাকবেন? চলুন এবার চলে যাই সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে নেতৃত্ব দিতে ভালোবাসে এবং এদের ভিতর আত্মবিশ্বাস থাকে প্রবল এবং এরা উদারও হয়ে থাকে। যতই এদের ভিতর নেতৃত্ব মনোভাব থাক, তাদের ভিতর অহংকারের চেয়ে উদারতাটা বেশি থাকে। এরা সবসময় সবার মধ্যে আলাদা করে চোখে পড়ে যায়। আপনি একজন সিংহ রাশির মানুষকে দেখবেন, দেখবেন যে একবারে 10-12 জন ফ্রেন্ড সার্কেল বসে আছে, তার ভিতর একজন যদি সিংহ রাশির থাকে, ওই হবে গিয়ে মুখ্যমণি, বা ওর দিকেই সবার আকৃষ্টতা বেশি থাকবে। এছাড়াও সিংহ রাশির মানুষদের আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়া সিংহ রাশির মানুষজনকে আপনি যে অ্যাঙ্গেল থেকেই দেখুন না কেন, তাদের ভিতরে একটা মাধুর্যতা থাকবে। গায়ের রং যেমনই হোক, তার ভিতরে একটা আলাদা রকমেরই চমক থাকবে এবং দেখতে রাজা রাজা একটা দিব্য জ্যোতি থাকবে। সিংহ রাশির মানুষের সব থেকে বড় শক্তি হচ্ছে এরা নেতৃত্বের ক্ষমতা রাখে। এরা একটি দল চালিয়ে নিয়ে যেতে পারে এবং এরা আত্মবিশ্বাসী হয় এবং উদারতাও থাকে প্রবল। এদের সব থেকে দুর্বলতা হচ্ছে এরা একগুঁয়ে স্বভাবের। একবার যদি একটা কোনো কিছু করবে বলে ভেবে নেয়, তাহলে ওইটাই তাদের মাথায় মগজে থাকে সব সময়। তারা ওই বাইরে যেতে চায় না। যদি একবার কোনো লক্ষ্য ফিক্সড করে, ওই ফিক্সড সেটা তার জন্য খারাপ হলে ওইটা করবে, আর যদি তার জন্য ভালো হয় তাও করবে। এই জিনিসটা একটু তাদের মেনটেন করা প্রয়োজন। এরা প্রশংসার প্রতি আকৃষ্ট থাকে সর্বদাই। এদেরকে যদি কেউ প্রশংসা করে তাহলে এরা খুব খুশি হয়। তাদেরকে প্রশংসার মাধ্যমে যে কোনো কাজ গলিয়ে নেওয়া যায়। এছাড়াও এদের ভিতর অহংকারও থেকে যায়। কিছু কিছু সিংহ রাশির জাতক জাতিকারা নানা গ্রহের প্রভাবের ফলে প্রচন্ড অহংকারী হয়ে নিজের লাইফটাকেই ধ্বংস করে দেয়। আবার অনেকে ভালো পর্যায়ে পৌঁছায়। এটা দেখা যায় আপনার জন্মছকে কোন গ্রহ কোন অবস্থানে আছে তার উপর নির্ভর করে। এছাড়াও সিংহ রাশির মানুষদের স্বভাবগুলো যদি আমি বলতে যাই, এরা কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসে, বড় স্বপ্ন দেখে সর্বদা এবং সেগুলো পূরণে কঠোর পরিশ্রমও করে যায়। সিংহ রাশির মানুষদের এড়িয়ে চলা উচিত ওই যে অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস, এটা ভয়ানকও হতে পারে। সিংহ রাশির মানুষদের জন্য প্রতিকার হচ্ছে প্রতি রবিবার সূর্য দেবতাকে প্রণাম করতে হবে এবং সোনালী বা কমলা রঙের বস্ত্র ধারণ করতে হবে। যে কোনো একটা জিনিস রেগুলার এই রঙের বহন করতে পারে রবিবার,
ঠিক আছে, তাহলে আপনাদের অনেকটাই উপকারে আসবে। এবার চলে যাব আমরা আজকের শেষ রাশি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক জাতিকারা বিশ্লেষণধর্মী হয় এবং নিখুঁত প্রেমী হয়। এরা সবকিছু নিখুঁতভাবে করে ও দায়িত্বশীল হয়। এরা সবকিছু পরিকল্পনা করে এগোতে পছন্দ করে। শক্তি এদের ভিতর সব থেকে বড় হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা। এরা দায়িত্বশীলতা এবং সঠিকভাবে কাজ শেষ করার মতো মানসিকতা নিয়েই জন্মে থাকে। তো এদের দ্বারা আপনি যদি কোনো কাজ করাতে চান বা এদের যদি কোনো দায়িত্ব দেন, সে দায়িত্ব একদম 100% ভাবে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের দুর্বলতা হচ্ছে এরা অতিরিক্ত খুঁতখুঁতে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাওয়া এদের ভিতরে একটি দুর্বলতা বলতে পারেন। কারণ আমরা তো পৃথিবীতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, সবকিছুরই একটা নির্দিষ্ট লিমিট থাকে, এরপরে আর আমরা সেখানে নিজেদের অধিকার খাটাতে পারি না। কন্যা রাশির জাতক জাতিকাদের স্বভাব হয় সাধারণত এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, সাহায্য প্রবণ হয় এবং ছোটখাটো বিষয়েও গুরুত্ব দেয়। একটি ছোট যদি বিষয় হয়, ধরুন আপনার বাসায় একজন কাজের মহিলা বা গৃহকর্মী রয়েছে, তার ছোট ছোট বিষয়েও কন্যা রাশির মানুষেরা যত্ন সহকারে দেখবে, তার কি প্রয়োজন, তার লাইফে কি চলছে, তাকে কতটা হেল্প করা যায়, এই জিনিসগুলো দেখতে পাবেন। এছাড়াও কন্যা রাশির মানুষজনদের এড়িয়ে চলা উচিত অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব। যদি তারা অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব থাকে তাহলে লাইফে অনেক বিপদে পড়তে পারে। কন্যা রাশিদের জন্য একটি প্রতিকার হচ্ছে বুধবার গণেশ পূজা করা এবং সবুজ রং ব্যবহার করা। দৈনন্দিন জীবনে সবুজ রংকে যদি প্রাধান্য দেয় তাহলে তাদের জন্য এটা খুবই পজিটিভনেস নিয়ে আসবে। বুঝতে পেরেছেন আশা করি আপনারা সকলেই। আজ আমরা জানলাম তাহলে কর্কট, সিংহ এবং কন্যা রাশির স্বভাব এবং বৈশিষ্ট্য নিয়ে। আগামী পর্বে আমরা আলোচনা করব তুলা, বৃশ্চিক, ধনু রাশির স্বভাব নিয়ে। আপনারা যদি কোনোটা এবং আপনার রাশির সাথে এখানে যা আছে এর ভিতর কোনোটা যদি আপনার রাশি হয় এবং আপনি কোন গুণগুলো নিজের জীবনে খুঁজে পেয়েছেন সেগুলো কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা নিজেদের ব্যক্তিগত সমস্যা যেমন চাকরি, ব্যবসা, প্রেম এবং বৈবাহিক জীবন, পড়াশোনা সহ জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য দিচ্ছি রেইকি হিলিং, এঞ্জেল হিলিং, নিউমারোলজি ও জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা এবং সমাধান। আমাদের যদি কোনো কিছু সম্পর্কে জানা থাকে তাহলে আমরা সেই সমস্যাটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারি। তাই অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা সম্পূর্ণ সমাধান না করতে পারলেও কিছুটা হলেও আমাদের যে কোনো সমস্যাকে নির্মূল করতে পারি এবং লাইফের নেগেটিভনেসকে কাটাতে পারি মেডিটেশন, রেইকি হিলিং এবং এঞ্জেল হিলিং এর মাধ্যমে। তো সকলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকুন। আজকে যারা এই ভিডিওতে দেখছেন তাদের লাইফের সকল সমস্যা দূর হয়ে যাক, এই প্রার্থনা নিয়ে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি। নমস্কার।